আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতের প্রতি দৃষ্টিপাত করে দেখলাম তার অধিকাংশ অধিবাসী গরিব, আর জাহান্নামের প্রতি দৃষ্টিপাত করে দেখলাম তার অধিকাংশ অধিবাসী নারী। হাদিস তিরমিজির। অসংখ্য ধনী মানুষ অর্থের গরমে পথভ্রষ্ট হয়ে যায়, আর অসংখ্য নারী নিজের খারাপ চরিত্রের জন্য জাহান্নামী হয়। এ বিষয়ে একাধিক ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তাই বলবো, শিক্ষামূলক ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে নিন। নিয়মিত শিক্ষামূলক ভিডিওগুলো পেয়ে যাবেন। আজকের ভিডিওতে আলোচনা করব স্বামীকে যে কথা বললে একজন নারী জাহান্নামের শিকার হয়। তো চলুন শুরু করি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে জাহান্নাম দেখানো হয়, আমি দেখি তার অধিবাসীদের বেশিরভাগই নারী জাতি, কারণ তারা কুফরি অর্থাৎ নাফরমানি করে। জিজ্ঞাসা করা হলো, তারা কি আল্লাহর সঙ্গে কুফরি করে ইয়া রাসূলুল্লাহ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা স্বামীর অবাধ্য হয় এবং অকৃতজ্ঞ হয়। তুমি যদি দীর্ঘদিন তাদের কারো প্রতি ইহসান করতে থাকো, অতঃপর সে তোমার সামান্য অবহেলা দেখতে পেলেই বলে ফেলে, আমি কখনো তোমার নিকট হতে ভালো ব্যবহার পাইনি। হাদিস বুখারী 29 নম্বর। এই হাদিস দ্বারা বুঝলাম, যে কথাটি স্বামীকে বললে একজন নারী জাহান্নামের শিকার হয়, কথাটি হলো, আমি কখনো তোমার নিকট হতে ভালো ব্যবহার পাইনি। এই কথা কখনোই বলা যাবে না, কারণ এক একটা খারাপ ব্যবহার যদি স্বামীর পক্ষ থেকে হয়ে যায়, তাহলে সেটার জন্য স্বামীকে বোঝানো যেতে পারে। তাই বলে সমস্ত এহসানকে অস্বীকার করা যেতে পারে না। একজন স্বামী যতই খারাপ হোক, স্ত্রীকে একটু হলেও ভালোবাসে, যতটা সম্ভব তার স্বপ্ন পূরণ করার চেষ্টা করে। স্বামী সামর্থ্য অনুযায়ী স্ত্রীর ভরণ পোষণ প্রয়োজন অনুযায়ী পূর্ণ করবে, এটা তার উপর অপরিহার্য। স্বামী যদি নিজের দায়িত্ব পালন করে, আর যদি কখনো কখনো একটি ছোটোখাটো জিনিস দিতে না পারে, বা কোনো সময় রাগ করে একটু কড়া ভাষায় কথা বলে দেয়, এর জন্য স্ত্রী কখনো বলতে পারে না যে আমি তোমার কাছ থেকে কখনোই ভালো ব্যবহার পাইনি বা কখনোই ভালো কিছু পাইনি। স্ত্রী বলতে পারে, তুমি যেই ব্যাপারটার কথা বললে এটা ঠিক নয়, কিন্তু কখনোই ভালো ব্যবহার করনি বা কখনোই ভালো ব্যবহার তোমার থেকে পাইনি। এ কথা বলা মানে অকৃতজ্ঞ হওয়া, নাফরমানি করা। শেষ কথা হলো, একজন স্ত্রী স্বামীর হক আদায় করবে, একজন স্বামী স্ত্রীর হক আদায় করবে, একে অপরের সঙ্গে মিলেমিশে থাকবে। স্বামী স্ত্রীকে কষ্ট দিলে অথবা স্ত্রী স্বামীকে কষ্ট দিলে দুজনকেই কিয়ামতের দিন হিসাব দিতে হবে। ফলে পৃথিবীর জমিনে কেউ যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন, তাহলে একে অপরের কাছে ক্ষমা চেয়ে নিয়ে বাকি জীবন ইসলামের পথে পরিচালিত করবেন ইনশাআল্লাহ।